জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়ে বিরল কীর্তিতে নাম তোলা হলো না মুশফিকুর রহিমের। থামতে হলো ৭১ রানেই। তবে আগের দিন শান্ত সেঞ্চুরি আর মুমিনুলের ৯১ রানের পর মুশফিকের ইনিংসে পাহাড় সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তবে টাইগারদের রান পাহাড়ের সামনে ব্যাট হাতে প্রতিরোধ গড়েছে পাকিস্তান। অভিষিক্ত আজান ওয়াইসের দারুণ ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে সফরকারীরা। মিরপুরে টেস্টের দ্বিতীয় দিনে দু দলের পারফরমেন্স ও খুঁটিনাটি বিষয় থাকছে এই প্রতিবেদনে। আগের দিন নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মমিনুল হকের ৯১ রানের পর প্রথম ইনিংসে টাইগারদের বড় সংগ্রহের আশা জাগিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় সেই সম্ভাবনা কিছুটা ফিকে হয়ে যায়। এরপরও তাসকিন আহমেদের ঝড়ো ক্যামিওতে ভর করে ৪১৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে ব্যাট করতে নামে টাইগাররা। আগের দিন ৪৮ রান করা মুশফিক এদিন শুরুতেই পূর্ণ করেন নিজের ২৯তম টেস্ট ৫০। ৩৯তম জন্মদিনে টাইগারদের হয়ে ৫০ ইনিংসের কীর্তিতে পেছনে ফেলেন তামিম ইকবালকে। তবে অপর প্রান্তে থাকা লিটন দাসের শুরুটা হয়েছিল আত্মবিশ্বাসী ভঙ্গিতে। শাহিনের ১ ওভারে টানা ৩-৪ হাঁকান এই ব্যাটার, তবে ইনিংসটা বড় করতে পারেননি। মোহাম্মদ আব্বাসের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ৬৭ বলে ৩৩ রান করে মিড অনে ক্যাচ দেন লিটন। এরপর দ্রুতই ভেঙে পড়তে থাকে বাংলাদেশের মিডল ও লোয়ার মিডল অর্ডার। মেহেদী হাসান মিরাজ ১০ রান করে ফেরেন আব্বাসের শিকার হয়ে। তাইজুল আহমেদ ১৭ রান করে ক্যাচ তুলে দেন উইকেট রক্ষকের হাতে। মধ্যাহ্নভোজের বিরতির পরপরই শাহিন শাহ আফ্রিদির ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন মুশফিক। ১৭৯ বলে ৮-৪ মেরে ৭১ রান করেন এই ব্যাটার। এরপর এবাদত হোসেনও রানের খাতা খোলার আগেই বিদায় নিলে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয় টাইগারদের ইনিংসে। তবে শেষ দিকে তাসকিন কিছুটা প্রতিরোধ করেন। ১৯ বলে ৩-৪ ও ১ ছক্কায় ২৮ রানের কার্যকর ইনিংস খেলেন। বিশেষ করে আব্বাসকে ছক্কা মেরে দলীয় রান ৪০০ পার করেন এই পেসার। নাহিদ রানাকে নিয়ে শেষ উইকেটে ৩৯ বলে ২৯ রানের জুটি করেন তাসকিন। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির বলেই আউট হয়ে তার ইনিংসের সমাপ্তি ঘটে। পাকিস্তানি বোলারদের মধ্যে প্রথম ইনিংসে সবচেয়ে সফল ছিলেন আব্বাস। ৩৪ ওভারে ৯২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ পূর্ণ করেন ডানহাতি এই পেসার। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ৩১.১ ওভারে ১১৩ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তানের ২ ওপেনার আজান ওয়াইস ও ইমামুল হক। দুজনে মিলে খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। আর তাতে করে চা বিরতিতে যাওয়ার আগে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৫০ রান তুলে ফেলে সফরকারীরা। চা বিরতির পরও দারুণ ব্যাট করেছেন পাকিস্তানের এই ২ ওপেনার। বিশেষ করে আজান ওয়াইস ছিলেন একটু বেশি আগ্রাসী। ২১তম ওভারে ২-৪ মেরে দলের রান ১০০-তে পৌঁছান এই ব্যাটার। পরের বলে আবার ২ রান নিয়ে পূর্ণ করেন নিজের ৫০। প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে অভিষেক ইনিংসেই ৫০-র দেখা পান এই বাঁহাতি। তবে মেহেদী মিরাজের স্পিন সামলাতে পারেননি ইমামুল হক। এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিতে হয়েছে এই ব্যাটারকে। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। ৭২ বলে ৪৫ রানে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। এরপর দলের ভার সামাল দেন ২ অভিষিক্ত ব্যাটার আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফাজল। দুজনে মিলে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকলে ১৭৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান।